কাঠালী ইউনিয়ন বিএনপি কর্তৃক ধানের শীষ মার্কার পথসভায় এখানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সফল দুইবারের উপজেলার চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ আলী সাহেবের সুযোগ্য পুত্র এবং ধানের শীষ মার্কার নির্বাচনী প্রচারণার প্রধান সমন্বয়কারী জনাব এম শরীফুল ইসলাম বাবু। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সামনে বসে আছেন অত্র এলাকার সম্মানীয় ভোটারবৃন্দ। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমরা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছি এবং আমরা একটি জিনিস উপলব্ধি করতে পারছি যে সেই কথাটি হচ্ছে যে আলহাজ সৈয়দ আলী সাহেব ধানের শীষ মার্কা নিয়ে দাঁড়িয়েছে এবং আমাদের ধানের শীষ মার্কার ভোট প্রার্থনার জন্য আমরা এসেছি। এখানে সামনে উপবিষ্ট আমার ভোটারবৃন্দ, আপনাদের কাছে আমি কিছু সংক্ষিপ্ত আকারে কথা বলবো। সেটা হচ্ছে যে আলহাজ সৈয়দ আলী সাহেব সফল দুইবারের উপজেলার চেয়ারম্যান ছিলেন। কি ছিলেন না ভাই? ছিলেন। আমি দীর্ঘায়িত করব না কারণ সময় সংক্ষিপ্ত। কথাটি হচ্ছে আলহাজ সৈয়দ আলী সাহেব আমাদের পরীক্ষিত ব্যক্তি হয় কি না? হয়। আলহাজ সৈয়দ আলী সাহেব বিগত দুইবারের উপজেলার চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় আমাদের কাছে কারো কাছে ভিজিএফ কার্ডের জন্য, বয়স্ক ভাতার জন্য কোন স্বাক্ষর নেওয়ার জন্য কি টাকা পয়সা গ্রহণ করেছেন? না, করেন নাই। তাহলে বুঝতে হবে যে ইনি সৎ লোক। তাহলে আমরা সৎ লোকেরই শাসন চাই। আর একটি কথা, আজকে এখানে প্রথম বক্তা আমার শ্রদ্ধেয় বড় ভাই সাত্তার ভাই বলে গেছেন যে একটি পোস্টারে লেখা আছে যে অমুক মার্কায় ভোট দিন, জনগণের সেবা করার সুযোগ দিন। এই কথাটি লেখা নাই। এটি 100% সত্যি কথা। তারা শুধু তাদের নিজেদেরই উপকার করেন, তারা সাধারণ জনগণের উপকার করেন না, যার কারণে তারা ওই শব্দটা সেখানে লিখতে পারেন নাই। আর আলহাজ সৈয়দ আলী সাহেব জনগণের উপকার করেন, জনগণের সাথে থাকেন, জনগণের সুখে দুঃখে থাকেন, অত্র এলাকার লোকের দুর্দশা উপলব্ধি করেন, যার কারণে উনি লিখেছেন যে সেবা করার সুযোগ দিন। কি ভাই, তাই না? এখানে সনাতন ভাইয়েরা আছেন, আমাদের মুসলিম ভাইয়েরাও আছেন। 5ই আগস্টের পরে দেশ একটি অস্থিতিশীলতা পরিবেশের দিকে গিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দ্রুত নির্দেশ দিয়েছেন যে প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা সেখানে উপস্থিত থাকবেন, যাতে এই অস্থিতিশীল পরিবেশের একটি কুচক্রী মহল সেখানে যেন কোনো ধরনের কোনো অপচেষ্টা, কোনো গন্ডগোল করতে না পারেন। সেখানে আমরা পাহারা দিয়েছি এবং আল্লাহ রহমতে কোনো গন্ডগোল সেখানে হয় নাই। আজকে তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাসে যে সংসদ নির্বাচন হবে, আমাদের কি উচিত হবে না যে একটি সৎ ব্যক্তিকে সেই সংসদে পাঠানোর জন্য? আমাদের কি উচিত না যে আমরা এরকম একটি ব্যক্তিকে ভোট দেব, যে ব্যক্তিকে ভোট দিলে আমি গর্ববোধ করব যে হ্যাঁ, আমি দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ভোট দিয়েছি, যে ব্যক্তি আমাদের সুখে দুঃখে ছিল, এইরকম ব্যক্তিকেই আমি ভোট দিয়েছি। তাই সেই ব্যক্তিটি হচ্ছে আলহাজ সৈয়দ আলী সাহেব। আমি অত্র এলাকার ভাইদেরকে বলবো, যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা আমার কথাগুলো একটু বিচার বিশ্লেষণ করবেন। বিগত দিনে এই 53 বছরের স্বাধীনতার পরে আমরা বহু দলের লোককে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, পাঠাই নাই ভাই? আমরা এখানে ভোট দিয়েছিলাম এনকে আলম চৌধুরী লাঙ্গল মার্কায়, আমরা ভোট দিয়েছিলাম কেশরগঞ্জের আজারুল সাহেবকে নৌকা মার্কায়, আমরা ভোট দিয়েছিলাম রানা মোহাম্মদ সোহেলকে লাঙ্গল মার্কায়, আমরা ভোট দিয়েছিলাম
মোস্তফা স্যারকে নৌকা মার্কায়, আমরা ভোট দিয়েছিলাম জবানউদ্দিনকে দাঁড়িপাল্লা মার্কায়, আমরা ভোট দিয়েছিলাম মিজানুর রহমান চৌধুরীকে দাঁড়িপাল্লা মার্কায়। কিন্তু কখনো কোনো সময় আমরা কি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে কোনো সংসদ সদস্য পাঠাতে পেরেছি? না। যদি না পারি তাহলে এবার সেটার সুযোগ আসছে। এরকম একজন ব্যক্তি ধানের শীষ মার্কায় দাঁড়িয়েছেন, যে ব্যক্তিটি জনগণের কথা বলেন, পাড়া মহল্লার উন্নয়নের চিন্তা করেন, যুব সমাজের উন্নয়নের চিন্তা করেন। যেখানে কল কারখানা হলে অত্র এলাকার যুব সমাজরা বিপথে যাবে না, সেই যুব সমাজের উন্নয়ন চিন্তা করেন, রাস্তাঘাটের চিন্তা করেন, পাড়ায় মন্দির মসজিদের উন্নয়নের চিন্তা করেন। তাহলে সেই ব্যক্তিটিকে আমাদের উচিত হবে না যে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠানো? আমি আপনাদের কাছে একটিবার ভোট ভিক্ষা চাচ্ছি আলহাজ সৈয়দ আলী সাহেবের পক্ষে। 5টি বছর, এই 53 বছরে তো বহুবারই ভোট দিয়েছি, ভোট দেই নাই? এখানে অনেক ভাইয়েরা আছেন, অনেক বাপ চাচারা আছেন, সেই পাকিস্তান পিরিয়ড থেকে ভোট দিয়ে আসেন। তাহলে একটি বার আলহাজ সৈয়দ আলী সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠায়, দেখি কি করেন উনি, এটা আমরা দেখি একটিবার। তাই আপনাদেরকে অনুরোধ করব যে একটিবার ধানের শীষ মার্কায় ভোট দেন, আলহাজ সৈয়দ আলী সাহেব সংসদে যে আমাদের কি উন্নয়ন করেন। যদি উন্নয়ন করতে না পারেন, যদি উনি আমাদের কাজ কাম না করেন, এখানে যখন আবার উনি ভোট চাইতে আসবেন, আমরা তখন বলতে পারবো যে খুব বড় বড় কথা বলে ভোট নিয়ে গেছেন, কই কিছুই তো করেন নাই। তাই আমি আপনাদেরকে বলবো, আর যত্রতত্র ভোট দিবেন না। যে লোকটাকে প্রতি মুহূর্তে প্রতিটি সময়ে আমাদের সুখে দুঃখে আছে, সেই লোকটিকেই আমাদের প্রয়োজন। উনি 11 বছর উপজেলার চেয়ারম্যান ছিলেন। উনি তার আগে থেকেই এখানে অনেক বক্তা বলে গেছেন যে দান খরাদ অমুক, আমি ওই দিকটাতে যাচ্ছি না। এখন কি উনি উপজেলার চেয়ারম্যান আছেন? নাই। তাহলে এখনো তো ওনার বড় ঘাটে, ওনার কাছে গেলে আমরা আমাদের সুখ দুঃখের কথা বলে সেখানে আমরা আমাদের সহায়তা নিচ্ছি, কি ভাই নিচ্ছি না? তাই আমি পরিশেষে আপনাদেরকে বলবো যে অনেকেই অনেক কথা বলতেছেন, অনেকেই অনেক কথা বলতেছেন যে আলহাজ সৈয়দ আলী সাহেব, এটা আপনার কি বলার জন্যই বলেন? আপনারা দোষ যদি খোঁজা যায় তো ফেরেশতারও দোষ খোঁজা যায়, যায় না? আলহাজ সৈয়দ আলী সাহেবের টুপি নাই কেন, এটা একটা দোষ। আরে যদি টুপি পরে তবে আলহাজ সৈয়দ আলী সাহেব কি বড় না নাকি যে টুপি পরে? এখানে আরো দোষ যে বাবু কেন ভোট করি বেড়াইছে। আরে বাপের ভোট যদি ছেলে না করবে, পিতার ভোট তো সন্তানই করবে। তাহলে এটা একটা দোষ। কত দোষ যে তারা বাইর করতেছে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন মিথ্যা কথা বলে বলতেছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মিথ্যা কথায় কান না দিয়ে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, সেই ফেব্রুয়ারি মাসে ধানের শীষ মার্কায় ভোটটি দিয়ে আলহাজ সৈয়দ আলী সাহেবকে সংসদে পাঠাবেন এবং ধানের শীষ মার্কার বিজয়ী করে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন। পরিশেষে আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, সবল রাখুক। সামনের ফেব্রুয়ারিতে ভোট সকাল সকাল দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক। জয় হোক আলহাজ সৈয়দ আলী সাহেবের, জয় হোক ধানের শীষ মার্কার, জয় হোক কাঁঠালীবাসী। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী জেলার গর্ব ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম তৈল ভাই জিন্দাবাদ।